প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই? বন্ধুরা, আমরা আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। নাম্বার 4, দেখো a ইকুয়াল টু কত? 1, r ইকুয়াল টু -2/7। a equal to 1, r equal to -2/7, রাইট? তাহলে an equal to আমরা বলতে পারি a r to the power n-1। এটা হলো n-তম পদ। এই ধারাটির n-তম পদ হবে এটা। মানটা বসিয়ে দাও। এর ভ্যালু 1, r এর ভ্যালু -2/7 হোল টু দি পাওয়ার n-1। এটা হবে আমার n-তম পদ। তো 1 এর মান তো আর লেখার প্রয়োজন নেই, তো ইকুয়াল টু হবে তাহলে কত? মাইনাস তাহলে কত হবে? -2/7 হোল টু দি পাওয়ার n-1 হবে n-তম পদ। যেহেতু প্রথম পদ 1, তাহলে n-তম পদ হবে এটা। কেমন? রাইট। দ্বিতীয় পদ a2 ইকুয়াল টু এর ভ্যালু কত? 1, আর এর ভ্যালু কত? -2/7 টু দি পাওয়ার 2-1 ইকুয়াল টু 1 এর ভ্যালুর প্রয়োজন নেই। আমার এখানে হবে কত? যেহেতু পাওয়ারটা যেহেতু বিজোড়, তাহলে মাইনাসটা থেকে যাবে। -2/7, এটা হবে আমার দ্বিতীয় পদ। তৃতীয় পদ a3 ইকুয়াল টু 1 ইন্টু -2/7 টু দি পাওয়ার 3-1 ইকুয়াল টু কেমন? ইকুয়াল টু কত হবে? এখানে মানটা 1 থাকবে না, পাওয়ার 2। কেমন? এই মাইনাস থাকবে না, যেহেতু মাইনাস এর উপর জোড় সংখ্যক পাওয়ার, মাইনাস থাকবে না। 4/49, 4/49 এভাবে চলতে থাকবে। সুতরাং ধারাটি হবে কি হবে? ধারাটি এট ফার্স্ট হবে 1 প্লাস, আচ্ছা আমাদের দ্বিতীয় পদে মাইনাস চিহ্ন আছে, আমরা একবারে মাইনাস লিখে ফেলেছি। -2/7 প্লাস 4/49 মাইনাস আসবে। কেমন? প্রথম পদে প্লাস, দ্বিতীয় পদে মাইনাস, তৃতীয় পদে প্লাস, ডেফিনেটলি মাইনাস আসবে। ডট 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 প্লাস -2/7 হোল টু দি পাওয়ার n-1। আমি জানি না এটার আগে কি এই পদটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে, সেটা আমি জানি না, কারণ n এর মান আমার জানা নেই। যদি n এর মান 10 হয় তাহলে এটা মাইনাস হবে, n এর মান যদি 11 হয় তাহলে এটা প্লাস হবে। বুঝতে পারছো? অর্থাৎ বিজোড় সংখ্যক পদ হলে প্লাস, জোড় সংখ্যক পদ হলে মাইনাস। এটা হলো আমার অসীমতক ধারা বা অসীম ধারা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ধরনের মান যদি তোমার দেওয়া থাকে, যে কোনো মান, তোমার এর মান দেওয়া থাকে, সাধারণ অনুপাত দেওয়া থাকে, অবশ্যই সাধারণ অনুপাতের ভ্যালুগুলো -1 এবং 1 এর মধ্যবর্তী হতে হবে। না হলে কিন্তু তুমি কোনোভাবেই -1 এর চেয়ে বড় না হলে বা 1 এর ছোট না হলে অসীমতক সমষ্টি বের করতে পারবে না, অসীমতক ধারাও পাওয়া যাবে না। বুঝতে পেরেছ? ওকে বন্ধুরা, তোমাদের বইয়ের 55 পৃষ্ঠা একটি সমস্যা দেওয়া আছে। সমস্যাটি তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ, স্ক্রিনের ডান পাশে। এখানে বলেছে, ধরো তুমি তোমার বাড়ির পাশে অথবা বাগানে একটি চারা গাছ রোপণ করলে। 1 বছর পর চারা গাছটির উচ্চতা 1 মিটার হলো। পরবর্তী বছর এর উচ্চতা 0.8 মিটার বৃদ্ধি পেল। প্রথম বছর চারা গাছটির উচ্চতা 1 মিটার, পরের বছর 0.1 মিটার বৃদ্ধি পেল, 0.8 মিটার বৃদ্ধি পেলে যোগ হবে, রাইট? তারপরের বছর প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 80% বাড়ে। বুঝতে পারছো?
ওকে 80% বাড়ে। এভাবে বাড়তে থাকলে গাছটির উচ্চতা সর্বোচ্চ কত মিটার হতে পারবে? আমি জানি না কতদিন পর্যন্ত বাড়বে। এটা একটা অসীম ধারা, অবশ্যই আমরা সেটা অঙ্কটা এখন সমাধান করা আছে। আমি তোমাদেরকে একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি, কেমন? তো ঠিক আছে, গাছটির প্রথম বছর উচ্চতা ছিল, প্রথম বছর উচ্চতা এখান থেকে লিখি, হ্যাঁ, প্রথম বছর উচ্চতা কত মিটার? 1 মিটার। প্রথম বছর উচ্চতা 1 মিটার। দ্বিতীয় বছর বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা, দ্বিতীয় বছর বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা, বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা বলা আছে 0.8 মিটার। দ্বিতীয় বছর বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা 0.8 মিটার, এটা বলা আছে, কেমন? তৃতীয় বছর বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা, বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা, এই উচ্চতার 80%, যতটুকু বাড়লো তার 80%, এখানে লিখো মিটার, ইকুয়াল টু কত মিটার হবে? 80% মানে 0.8, 0.64 মিটার, নো ডাউট। 80% দ্বারা তুমি যদি ক্যালকুলেটর দিয়ে 0.8 কে 80% দ্বারা মাল্টিপ্লাই করো 0.64 হবে, অথবা 80% মানে হলো 100/80 মানে 0.8, 0.8 কে 0.8 দ্বারা মাল্টিপ্লাই করো, গুণফলটা হবে 0.64। এটা হলো দ্বিতীয় বছর উচ্চতা বৃদ্ধি, এটা হলো তৃতীয় বছর উচ্চতা বৃদ্ধি। চতুর্থ বছর উচ্চতা বৃদ্ধি হবে, চতুর্থ বছর বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা, বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা ইকুয়াল টু 0.64 এর 80% মিটার, ইকুয়াল টু, এবার এটাকে 0.8 দ্বারা গুণ করে দাও, 4 8 32 2 হাতে 3, 4 48 3 51, 51 দশমিক বসবে 3 ঘর আগে, এত মিটার। গুণটা তোমরা নিশ্চয়ই জানো কিভাবে করতে হয়। তুমি ক্যালকুলেটরে 0.64 কে 80% গুণ করে দাও, 0.512 মিটার পাবে, অথবা 0.64 কে 0.8 দ্বারা মাল্টিপ্লাই করো, 0.512 মিটার পাবে। সুতরাং গাছটির উচ্চতা হবে কেমন? সর্বাধিক উচ্চতা। সুতরাং গাছটির সর্বাধিক উচ্চতা সমান 1 প্লাস 0.8 প্লাস 0.564, সরি 0.64 প্লাস 0.512 প্লাস ডট ডট ডট। উচ্চতা অবশ্যই সেটা কি হবে? মিটারে হবে। গাছটির সর্বাধিক উচ্চতা এটা, কারণ স্টার্টিং এ উচ্চতা ছিল 1 মিটার, দ্বিতীয় বছর বৃদ্ধি পেল 0.8 মিটার, তৃতীয় বছর বৃদ্ধি পেল 0.64 মিটার, চতুর্থ বছর বৃদ্ধি পেল 0.512 মিটার। এবার প্রতি বছর আগের বছরের বৃদ্ধির 80% করে বৃদ্ধি পাই। কত বছর পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে আমি জানি না। এখন দেখো, এটি একটি অনন্ত গুণোত্তর দ্বারা অসীম গুণোত্তর ধারা, এটি একটি অনন্ত গুণোত্তর ধারা, এটি একটি অনন্ত গুণোত্তর ধারা, ঠিক আছে? ওকে, আমরা এই পাশে একটু করি, কেমন? এই পাশে একটু করার চেষ্টা করি, জাস্ট এখানে করার চেষ্টা করি, রাইট? এর প্রথম পদ, এর প্রথম পদ a equal to 1, সাধারণ অনুপাত r equal to
আমরা 0.8 কে 1 দ্বারা ডিভাইড করতে পারি, 0.64 কে 0.8 দ্বারা ডিভাইড করতে পারি, করলে সবসময় কি আসবে? 0.8 আসবে। কেমন? তাহলে 0 নিচেই লিখবো, নিচেই এখানে লিখবো না, আর ইকুয়াল টু 0.8 ভাগ 1 হতে পারে ইকুয়াল টু, এটা হতে পারে 0.64 ভাগ 0.8 ইকুয়াল টু 0.8। আমরা এটাকে এটা ডিভাইড করতে পারি, এটাকে এটা ডিভাইড করতে পারি, এটাকে এটা ডিভাইড করতে পারি, যেকোনো একটা লিখলে হবে। শুধু এটা লিখলে হবে, এটা লিখলে হবে। আমি দুইটা দেখালাম, নো প্রবলেম। এটা লিখলে হবে, এটা লিখলে হবে। এটা হবে আমার সাধারণ অনুপাত, রাইট? সুতরাং s ইনফিনিটিভ ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। s ইনফিনিটিভ অসীমতক সমষ্টি, আমি জানি না তো কত পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, অসীম পর্যন্ত এবার বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী বছরের বৃদ্ধি আগের বছরের বৃদ্ধির 80%, পরের বছরের বৃদ্ধি আগের বছরের বৃদ্ধির 80%। মানটা এখানে বসিয়ে দাও, এর ভ্যালু হলো 1 মাইনাস 0.8 ইকুয়াল টু, উপরে 1 থেকে 0.8 বাদ দিলে আমার থাকবে ইকুয়াল টু 0.2। 1 থেকে 0.8 বিয়োগ করলে কত হবে? 0.2 হবে। এখন 1 কে 0.2 দ্বারা ডিভাইড করলে কত হবে? আমরা চাইলে 10 দ্বারা মাল্টিপ্লাই করে এখানে 10 লিখতে পারি, এখানে 2 লিখতে পারি, ইকুয়াল টু 5 এখানে লিখতে পারি। সুতরাং গাছটির সর্বাধিক উচ্চতা হবে, সর্বাধিক উচ্চতা হবে 5 মিটার, নো ডাউট। গাছটির সর্বাধিক উচ্চতা হবে 5 মিটার। 5 মিটারের কাছাকাছি হয়, একটু বেশি হবে। যতই অসীম পর্যন্ত তোমার বৃদ্ধি পাক না কেন, গাছটির উচ্চতা 5 মিটারের কাছাকাছি থাকবে, এর বেশি কিন্তু হবে না। হয় 5.00001, সাপোজ 5 একটু বেশি হতে পারে, একদম এক্স্যাক্টলি 5 হবে না, 5 এর কাছাকাছি হবে। সর্বাধিক উচ্চতা 5 মিটারই হবে। বুঝতে পারছো? আমরা যদি গাছটির ইনিশিয়াল উচ্চতা 1 মিটারকে ধরে নিই এবং পরবর্তীতে বৃদ্ধিগুলোকে ধরে নিই, দ্বিতীয় বছরের বৃদ্ধি, প্রথম বছরের বৃদ্ধি, দ্বিতীয় বছরের বৃদ্ধি, তৃতীয় বছরের বৃদ্ধি ধরে নিই, দেখা যাচ্ছে এটা একটা অসীম গুণোত্তর দ্বারা হয়ে যাচ্ছে। তখন সেটা আমরা অসীম গুণোত্তর ধারার অসীম সমষ্টি, অসীমতক সমষ্টি আমরা বের করতে পারি। বের করলে আমরা কত পেলাম? 5 পেলাম। তখন গাছটির সর্বাধিক উচ্চতা হবে 5 মিটার, নো ডাউট। বুঝতে পেরেছ? ওকে, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির অনুক্রম ধারা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।